আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি লইটা শুটকি ভর্তা করব। তা আমি প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি, আর লইটা শুটকিগুলো কড়াইয়ে আগে থেকে তেলে নিয়ে ওটা গরম পানিতে 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে রেখেছি। এখন প্যানে কিছুটা তেল দিয়ে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবার কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন ভালো করে ভেজে নেব। আমি এগুলো একপাশ করে নিয়ে এবার লইটা শুটকিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো প্যানের পরে দিয়ে ভেজে নেব। আমি সামান্য হলুদ দিয়ে একটু ভেজে নেব কালারের জন্য। তো আপনাদের কার কার এই লইটা শুটকি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে লইটা শুটকি। এবার শিলের পরে একটু লবণ দিয়ে আগে শুকনো মরিচগুলো বেটে নেব। তারপরে সবগুলো মাছ, পেঁয়াজ, রসুন সবগুলো একসঙ্গে বেটে নেব। ছিলে বাটা ভর্তার স্বাদই আলাদা। এই লইটা শুটকি খেতে খুবই ভালো লাগে। আমি একবার বেটে নিয়েছি, আরেকবার বেটে নেব। এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। এটা আপনারা চাইলে একটু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করতে পারেন, কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা বেশিক্ষণ ভালো থাকে না। আমি একটু সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নেব। আপনি 2 দিন রেখেও খেতে পারবেন। তো আপনাদের কার কার এই লইটা শুটকি ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আমি 1 প্লেট ভাত এই শুটকি দিয়েই খেয়ে নিতে পারি। তা আপনারা বাসায় কে কে লইটা শুটকি ভর্তা খান অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আমার হয়ে গেছে ভর্তাটা, দেখুন কত দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।